এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট, কোথায় কোথায় চলবে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। দক্ষিণবঙ্গে বাড়ছে বাদদাহ। চৈত্র সংক্রান্তি ও নববর্ষের শুরুতেই আবহাওয়ার মেজাজ বিগড়ে যাওয়ার সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়া বা বজায় থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের অস্বস্তিকর গরমের সতর্কতা 4টি জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতায় আবহাওয়ার পরিস্থিতি। শহর কলকাতায় আপাতত বৃষ্টির দেখা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। আকাশ মূলত পরিষ্কার থাকলেও বিকেলের দিকে আংশিক মেঘলা ভাব দেখা যেতে পারে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বা সর্বোচ্চ 91% পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে ঘাম ও ভ্যাপসা গরমের জনজীবনের ব্যতিব্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই আবহাওয়া শুষ্ক থাকবে, তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া এই 4 জেলায় বিশেষ করে সতর্কতা জারি করা হয়েছে। অত্যধিক আর্দ্রতা তাপমাত্রার কারণে এই 4টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর্দ্রতা বেশি থাকায় প্রকৃত তাপমাত্রার চেয়ে গরমের তীব্রতা অনেকটা বেশি অনুভূত হবে। উত্তরবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়ছে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় তখন অস্বস্তি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া। আলিপুর ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশিও জলপাইগুড়িতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এক নজরে মূল্য তথ্য। কলকাতায় তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। সতর্কতা। পশ্চিমবঙ্গের 4টি জেলায় হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তিলোত্তমা। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা নেই, বরং বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। বৈশাখের শুরুতেই এই তীব্র গরম সাধারণ মানুষকে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। নববর্ষের আনন্দে কি মাটি করবে বৃষ্টি? দক্ষিণবঙ্গবাসীর জন্য এমনই এক মিশ্র বাতাসের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ মঙ্গলবার চৈত্র সংক্রান্তির দিনে তপ্ত রোদে পুড়ছে তিলোত্তমা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় হলেও আবহাওয়া দপ্তর বলছে, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী কাল অর্থাৎ 15ই এপ্রিল পয়লা বৈশাখের দিন কালবৈশাখীর ঝড়ে ভিজতে পারে বাংলার মাটি। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আজ দক্ষিণবঙ্গের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকলেও বাতাসে জলীয় বাষ্পের অধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি চরম থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমের দাপট বজায় থাকবে। ঘাম এবং ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারে সাধারণ মানুষের। তবে এই অস্বস্তি দীর্ঘস্থায়ী হবে না বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। পয়লা বৈশাখের আবহাওয়া নিয়ে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস। আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মূলত ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কালবৈশাখীর ঝোড়ো হওয়ার সঙ্গে দুর্যোগ আশঙ্কা রয়েছে। পয়লা বৈশাখের বিকেলের দিকে এই বৃষ্টির জেরে গরম থেকে সাময়িক মুক্তি মিললেও ঝড়ের দাপট উৎসবের আনন্দে কিছুটা ছেদ হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজ থেকেই তাপ প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সতর্কতা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।